হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই কাপল থিম কেকটা আমি কীভাবে করেছিলাম। প্রথমে আমি কেকের মধ্যে একটা স্টিকার বসিয়ে দিয়েছি। দেওয়ার পর একটা কাঠি দিয়ে আমি ড্র করে নিয়েছি গাউনটা কতটুকু হবে। এরপর আপনারা দেখতেছেন আমি একটা রোজ নজেলের সাহায্যে নিচের গাউনের ডিজাইনটা করতেছি। এই গাউনের ডিজাইনটা হচ্ছে ডেউ ডেউ আকারে করলে সুন্দর একটা গাউনের মতোই দেখায়। নিচের সাইডটা আমি ডাবল করে দিচ্ছি, তবে উপরে ডাবল করে দিব না। নিচে ডাবল করে দেওয়ার মূল কারণটাই হচ্ছে গাউনের নিচের সাইডটা সবসময় একটু বেশি ফোলা থাকে, সেই জন্য আমি ডিজাইনটা এইভাবে করতেছি। নিচে ডাবল করেছি আর উপরে সিঙ্গেল। তার মূল কারণটা হচ্ছে আমি এটা কিছুটা গাউনটা রিয়েলিস্টিক করার চেষ্টা করেছি। আপনারা দেখতেছেন আমি নজলটা কিভাবে ঘুরাচ্ছি। আমি একটু হালকা কাপা কাপা হাতে করতেছি। হালকা কাপা কাপা হাতে করলে ডিজাইনটা একটু বেশি ভালো হয়, দেখতে একটু ভালো লাগে। যদি সোজাসুজি টান দিই তাহলে ডিজাইনটা একটু কম ভালো লাগবে দেখতে, মূলত ওই জন্য। এরপর গাউনের নিচের সাইডটা যখন হয়ে যাবে তখন আমি উপরে ডিজাইনটা করব। এই যে উপরে হাফ বডি প্লাস মাথার যে ফুলটা আছে ওইটা করার জন্য আমি একটা খুব ছোট স্টার নজেল নিয়ে নিয়েছি। স্টার নজেলের সাহায্যে আমি মাথায় ফুলের মতো করে দিয়েছি আর উপরের হাফ ডিজাইনটা করে দিয়েছি। এরপর আমি উপরে দিয়ে দিলাম একটা একদম বড় সাইজের রোজ। এই কেকটা যেহেতু অনেক বড় ছিল সেহেতু রোজটাও আমি অনেক বড় দিয়েছি। এরকম সেম রোজগুলোর মধ্যে কয়েকটা সাইজ আছে, ছোট বড়, তবে আমি একদম বড় সাইজ যেটা ওইটাই নিয়েছি। রোজগুলো বসানোর পরে আমি দিয়ে দিচ্ছি কিছু গোল্ডেন বল টপার। বল টপারগুলো হচ্ছে নন এডিবল, খাওয়া যাবে না। এরপর রোজগুলোও হচ্ছে নন এডিবল। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু গোল্ডেন লিপ। গোল্ডেন লিপগুলোই হচ্ছে নন এডিবল। গোল্ডেন লিপগুলো দেওয়া হয়ে গেলে আমি নিচেও একটা গোল্ডেন লিপ দিয়ে একটা বল টপার দিয়ে দিব। তবে নিচে আমি রোজ দিচ্ছি না, তার কারণ হচ্ছে এতগুলো রোজ হয়ে গেলে কেকটা দেখতে ভালো লাগবে না, হিবিজিবি লাগবে। এরপর আমি উপরে দিয়ে দিয়েছি কিছু গোল্ডেন সুগার পালস। এই পালসগুলো হচ্ছে এডিবল, এগুলো খাওয়া যাবে। পালসগুলো যখন দেওয়া হয়ে যাবে আমি কিছু দিয়ে দিব এডিবল গোল্ডেন লিপ। এই গোল্ডেন লিপগুলো খাওয়া যায়, তবে এটার কোনো টেস্ট নাই। এটা মূলত একটা স্বাদহীন, তবে দেখতে খুব সুন্দর লাগে। সবসময় দেখবেন রেড, গোল্ডেন আর হোয়াইটের কম্বিনেশনটা খুব সুন্দর হয়, সেটা ড্রেস হোক বা যে কোনো জিনিস। তবে কেকও সেম। তবে সেম কেকটা আমি আগেও করেছিলাম, ওইটা হচ্ছে 1 টিয়ার। 1 টিয়ারে আমি সেম কেক 2টা করেছিলাম। কাস্টমার ওই ডিজাইনটা দেখেই এটা দিয়েছে 2 টিয়ার করার জন্য। এটা যেহেতু বড় কেক ছিল, 1 টিয়ারে অবশ্য তেমন একটা ভালো লাগতো না, মূলত ওই জন্যই 2 টিয়ার করা। এরপর দেখতেছেন আমি টপার দিচ্ছি। টপার বসানোর আগে সবসময় আমি স্টিকারটা তুলে নিই যাতে দেখতে বেশি ভালো লাগে। দেখছেন স্টিকারটা তোলার পর অনেক বেশি শাইন করতেছে। এই তো আমার কেকটা রেডি। কেমন লেগেছে জানাবেন।